এই 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 তুই কাকে কি বলছিস? হ্যাঁ, কাকে কি বলছিস? তোর কি মাথাটা তো একেবারে খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি কি করছোটা কি? তুমি চুপ করো না, তুমি একটু শান্ত হও প্লিজ। হাতটা ছাড়ো তুমি। কোথাকার কোন একটা মেয়ের জন্য তোর এত বড় সাহস হয় কি করে? তুই বাবাকে অপমান করছিস? আমি কাউকে অপমান করছি না, অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আর প্রতিবাদ করার সাহসটা আমার আছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা গলা তুলে বলার সাহস আমার আছে। আর এই সাহসকে শত ঝড় ঝাপটা সত্ত্বেও বুকের মধ্যে বাঁচিয়ে রেখেছি আমি। ও গড, আমি ভুল দেখছি না তো? এটা কি দাদা ভাই? চলো দিয়া। আজো 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 যাবি না, আজো ফিরে আয়, আজো ফিরে আয়, আজো যাবি না, আজো আজো আমি তোকে আমার বাপ না। বৌমা, এই দিব্যি তুমি দিও না। দিও না, এত বড় ভুল তুমি করো না মা। কিন্তু মা, ও যে চলে গেল, ওকে আটকাতেই হবে, নাহলে আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাবে। ওই মেয়েটা আমার ছেলের জীবনটা শেষ করে দেবে। ফিরে আসো, ওকে আটকাতেই হবে। বৌমা, এই আর্য তোমার সেই আর্য নয়। আর্য আর নিজের মধ্যে গুমড়ে মরছে না, যে নিজের মধ্যে শেষ হয়ে যাচ্ছে না। দেখছো না সে কেমন মাথা উঁচু করে, গলা উঁচু করে সকলের সামনে সবকিছু বললো। সে প্রতিবাদ করবার ভাষা খুঁজে পেয়েছে। মা, আজ যা করেছে। কমল, কমল, ও তো সকলের সামনে বলে গেল যে ও কাজ শেষ করে ফিরে এসে তোদের সব কর্তব্য, সব দায়িত্ব পালন করবে। তারপরে একটি বারের জন্য তোরা তাকে বিশ্বাস করতে পারছিস না। এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয় দিদি, বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে। দাদু ভাইয়ের উচিত ছিল না আশীর্বাদটা শেষ করে তবে বেরিয়ে যাওয়া? কে মেয়ে? কে ওই মেয়েটা? ওই অলক্ষণে মেয়েটা এসে ডাকলো আর সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ওই অলক্ষণে মেয়ে আমার বড় ভাইয়ের জীবনটা পাল্টে দেবে।